ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ের মাঝেতে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ের মাঝেতে হৃদয়ে আমার শান্তি লাগে তোমার নাম জপিতে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ের মাঝেতে আল্লাহ তোমার নাম জপিলে হৃদয়ের মাঝেতে হৃদয়ে আমার শান্তি লাগে তোমার নাম জপিতে তোমার নামটি নিলে খোদা কলিজা ঠান্ডা হয় তোমার নামের মতো নাম তো দুনিয়াতে নাই তোমার নামটি নিলে খোদা কলিজা ঠান্ডা হয় তোমার নামের মতো নাম তো দুনিয়াতে নাই সারা জীবন পারি জানো তোমার নামটি নিতে আল্লাহ 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 দুনিয়াতে বেঁচে আমি থাকবো যতদিন সকাল সন্ধ্যা তোমার নামটি নিব ততদিন কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে বেঁচে আমি থাকবো যতদিন সকাল সন্ধ্যা তোমার নামটি নিব ততদিন পারি জানো তোমার নামের তসবিহ পড়ে মরিতে পারি জানো তোমার নামের তসবিহ পড়ে মরিতে আল্লাহ 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 সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা আমাদেরকে জালিসুর রহমান আল্লাহ তাআলার জান্নাতের বাগানের ভিতরে বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান তাবারক তাআলার দরবারে দিল থেকে সবাই মনটা উজাড় করে আল্লাহ তাআলার
কুদরতি সেই শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অথবা সরদার কায়নাত যাকে সৃষ্টি না করলে দুই চক্ষু দিয়ে পৃথিবীর বুকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমনকি পৃথিবীর বুকে যত কিছুই আমরা দেখি না কেন, আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুকেই সৃষ্টি করতেন না। সেই মহান মানবের প্রতি একবার দরুদ প্রেরণ করে নিই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা এসেছি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে কিছু শোনার জন্য। কি বলেন? আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে কিছু শোনার জন্য। শুধু এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেওয়ার নাম শোনা নয়। একটা কথা শুনবো, কিয়ামত পর্যন্ত ওই কথার উপরে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো হবে সেই কথাগুলোর উপরে ভালোভাবে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল এই আয়াতে কারিমের ভিতরে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই যে গোটা পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, অনার্থকভাবে সৃষ্টি করি নাই, শুধুমাত্র তাদেরকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দিকে করার জন্যই সৃষ্টি করেছি। এই যে আমরা আমাদের 3.5 হাত বডি দেখতেছি, এটা আল্লাহ বেহুদায় সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দিগির জন্যই সৃষ্টি করেছেন। অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। আল্লাহরও কোনো উদ্দেশ্য নাই, আমাদেরও কোনো উদ্দেশ্য থাকা চলবে না। কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। যত কথা বলবেন তত ওয়াজ বুঝে আসবে, কত আমলে পরিণত হবে। এই দুনিয়াটা আল্লাহ তাআলা কিসের জন্য বানাইছেন? দুনিয়ার ভিতরে কত নাজ নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, আমি আল্লাহ এই দুনিয়ার বুকে জমিনটাকে তোমাদের জন্য, মুমিন বান্দাদের জন্য শুধু নয়, পৃথিবীর বুকে যতগুলো মানুষ আসবে সবার জন্য আমি আল্লাহ এই দুনিয়াটা বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়? গুনাহ হয় না, সওয়াব হবে। কিন্তু এই সুবহানাল্লাহকে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি এই জমিনটাকে তোমাদের জন্য যুগ উপযোগী করে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, এই যে আসমানটা তোমরা দেখতেছো, এই আসমানটাও আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ স্বরূপ বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের জন্য বিছিয়ে দিয়েছে? এই জমিনটাই যদি আমরা চলাফেরা করতে যাই, জমিনে যদি রাত্রে শয়ন করি, ঘুমের জন্য যাই, ঘুমের জন্য যাওয়ার পরে এই জমিনটা যদি উঁচু নিচু থাকে, তাহলে আমরা ঘুমায়ে শান্তি পাবো না। এই জন্য আল্লাহ তাআলা জমিনটাকে আমাদের জন্য বিছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার এটা বিশাল বড় নিয়ামত। আমরা দুই চোখে দুনিয়ার ভিতরে যত কিছু দেখি না কেন, সবগুলো আল্লাহর কি নিয়ামত। কথা বলেন, আল্লাহর কি এগুলো নিয়ামত। দুনিয়ার ভিতরে যতগুলো নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন, শুধুমাত্র বান্দার উপকারের জন্য দিয়েছেন না আল্লাহর উপকারের জন্য দিয়েছেন? আল্লাহর জন্য দেয় নাই, বরঞ্চ বান্দার উপকারের জন্য এই তামাম পৃথিবীর বুকে যতগুলো নিয়ামত আছে সবগুলো বান্দার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, দুনিয়ার বুকে যতগুলো নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এই নাজ নিয়ামতগুলো শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য দিয়েছি। আমি আল্লাহর এক বিন্দু পরিমাণ উপকার হবে না। এই দুনিয়ার ভিতরে যতগুলো নাজ নিয়ামত দিয়েছি সবগুলো বান্দা তোমাদের উপকারের জন্য দিয়েছি। এই ছাদটা তোমাদের জন্য, আসমানটাকে ছাদ স্বরূপ বিছিয়ে দিয়েছি, এটাও তোমাদের উপকার। জমিনটা তোমাদের জন্য, জমিনটা বিছানার মতো বিছিয়ে দিয়েছি, এটাও তোমাদের জন্য উপকার। এই জমিন আর আসমানের ভিতরে যতগুলো নাজ নিয়ামত আমি আল্লাহ দিয়েছি সবগুলো তোমাদের জন্য দিয়েছি। আমি আল্লাহর জন্য কোনো কিছু নয়, শুধুমাত্র তোমাদের উপকারের জন্য দিয়েছি। শুধু তাই নয়, দুনিয়ার বুকে যতগুলো নাজ নিয়ামত দিয়েছে মানুষের উপকারের জন্য। এই গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর আকৃতি দেওয়ার পরে এত নাজ নিয়ামত কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দা তোমাদেরকে দুনিয়ার ভিতরে যতগুলো নাজ নিয়ামত দিয়েছি, যতগুলো ভালো কাজের দিক দিয়েছি, এইগুলো দেওয়ার একমাত্র কারণ আহসানু আমালা, আমি দেখতে চাই আমার বান্দাদের মধ্যে থেকে কোন বান্দা সবচাইতে ভালো আমল করে আসে। কোন বান্দা দুনিয়ার বুক থেকে এতগুলো নাজ নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর এই দুনিয়ার ভিতরে এতগুলো নাজ নিয়ামত পাওয়ার পরে এই নাজ নিয়ামতগুলোকে পিছনে ফেলে আমি আল্লাহর ইবাদত বন্দিগি করে কে কে সবচাইতে বেশি আমল করে কত সুন্দর আমল করে তোমরা আমার কাছে আসতে পারো, এইগুলোকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে, এই মানুষগুলোকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে প্রেরণ করেছি, এত নাজ নিয়ামতের ভিতরে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর উদ্দেশ্য হলো সবগুলো মানুষদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। পরীক্ষার হল, দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যতগুলো মানুষ প্রেরণ করেছি, স্কুল কলেজে যদি পরীক্ষা শুরু হয়ে যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরীক্ষার হলে থাকার পরে হেডমাস্টার হোক আর পরীক্ষার যারা নিয়ন্ত্রণ করে তারা হোক, পরীক্ষার হল থেকে আস্তে করে তোমাকে বিদায় জানিয়ে দিবে। সবাই যখন শেষ হয়ে যাবে তোমার পরীক্ষা দেওয়ার কোনো অধিকার থাকবে না। তদ্রূপভাবে আল্লাহ দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার হলের সময়টা আল্লাহ তার কুদরতি হাতে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পরীক্ষার হলে প্রেরণ করেছেন, ঠিক আছে, কিন্তু পরীক্ষার কতটুকু সময় আল্লাহ আমাদেরকে বেঁধে দিয়েছেন তা দেয় নাই। আল্লাহর হাতে সময়টা বেঁধে দিয়েছে, আল্লাহ তাআলার হাতে সময়টা বেঁধে রেখেছেন। কারণ হলো মানুষ যখন দুনিয়ার বুকে উশৃঙ্খল হয়ে যাবে, মানুষের আয়ু যখন শেষ হয়ে যাবে, মৃত্যু নামক পাখিটা আইসা সেই কবরের দেশের দিকে মানুষদেরকে নিয়ে যাবে। এই পরীক্ষার ভিতরে আমরা সবাই হযরত মূসা পয়গম্বরের নাম জানি নাকি? সবাই শুনছেন কিনা? মূসা পয়গম্বরের কথা শুনছেন? কথা বলেন না কেন? শুনছেন? কথা শুনে বোঝা যায় আপনারা মনে হয় মূসা পয়গম্বরের কথা শোনেন নাই। মূসা পয়গম্বর কে ছিল? আল্লাহ তাআলার সাথে যে কথা বলতো দুনিয়ার বুকে বসে থেকে, কালিমুল্লাহ হযরত মূসা পয়গম্বর। এই পরীক্ষার হলের ভিতরে মূসা পয়গম্বরও পড়েছিলেন। কতগুলো পরীক্ষা মূসা পয়গম্বরকে দিতে হয়েছে। 1 নম্বর পরীক্ষা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে জুবায়ের একদিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর এই দুনিয়ার বুকে হযরত মূসা পয়গম্বরকে কিরকম করে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন? মূসা পয়গম্বরকে কেমন করে পরীক্ষায় আল্লাহ তাআলা পাশ করিয়ে দিয়েছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ইবনে জুবায়ের, পরীক্ষা সমূহের মধ্যে থেকে একটা পরীক্ষা ছিল মূসা পয়গম্বর যখন কোনো মজলিসে কথা বলতেছিলেন অথবা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, এমন সময় মানুষদের ভিতর থেকে জনসম্মুখের মধ্যে থেকে একজন মানুষ এসে মূসাকে বললেন, হুজুর বলে দেন এই দুনিয়ার বুকে আপনি মনে হয় সবচাইতে বেশি জ্ঞানী। মূসা পয়গম্বর বললেন, হ্যাঁ হ্যাঁ আমি এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি জ্ঞানী। মূসা পয়গম্বরের এই কথা আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয় না। মূসা পয়গম্বর বলতেছেন এই দুনিয়ার বুকে যদি কেউ জ্ঞানী থাকে তাহলে আমি মূসাই সবচাইতে জ্ঞানী। আল্লাহ তাআলার এই অহংকারবাদক কথাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা রে, দুনিয়ার বুকে তুই সবচাইতে বেশি জ্ঞানী না। আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমার চাইতে, তুমি মূসার চাইতে আমি আল্লাহ এই জমিনের ভিতরে, এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তোমার চাইতে আরেকজন জ্ঞানী ব্যক্তিকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দুনিয়ার বুকে তুমি মূসা সবচাইতে বেশি জ্ঞানী না, আমি আল্লাহ এই দুনিয়ার বুকে তুমি মূসার চাইতেও বড় জ্ঞানী করে পাঠিয়ে
मूसा पैगम्बर আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহ ওই ব্যক্তিটা যে আমি মুসার চাইতেও বেশি জ্ঞানী তাকে কেমনে পাবো? ওই ব্যক্তির কাছে যাওয়ার পর আমি মুসা তার থেকে কিছু জ্ঞান অর্জন করব, কিছু জ্ঞান তার থেকে আমি নিয়ে আসবো। मूसा पैगम्बर के अल्लाह ताला बोले दिलेन, मूसा रे वइज़ क़ाला मूसा लिफ़ताहु ला अब्रहु हत्ता अबलुग़ मजमअल बहरैनि औ अमदिया हुक़बा। अल्लाह ताला बोललेन, मूसा रे তুমি যদি আমার ওই কুদরতি বান্দাটাকে পেতে চাও যে দুনিয়ার বুকে সবচাইতে বেশি জ্ঞানী, মাজমাআল বাহরাইন দুই সমুদ্রের মিলন স্থলে আমি আমার বান্দাটাকে রেখে দিয়েছি। কোথায় রেখে দিয়েছেন? দুই সমুদ্রের মাঝস্থল, মধ্যস্থল। দুটি সমুদ্রের পানি একত্রিত হয় না, এক সমুদ্রের পানি আর এক সমুদ্রের ভিতরে প্রবেশ করে না। আল্লাহ তাআলা মুসাকে বলতেছেন, দুনিয়ার বুকে তুমি যে জ্ঞানী দাবি করেছো এই জ্ঞানী তুমি নয়, তোমার চেয়েও আমি আল্লাহ তার চেয়েও বড় একটা জ্ঞানী দুই সমুদ্রের মিলন স্থলে আমি রেখে দিয়েছি। বলেন তো দেখি, এই দুই সমুদ্রের মিলন স্থলটা খোঁজ করে বের করা কঠিন হবে না সহজ হবে? কথা বলেন না কেন? কঠিন হবে না সহজ হবে? কঠিন হবে। আল্লাহ তাআলার কাছে মুসা পয়গম্বর আবার ফরিয়াদ জানালেন, আল্লাহ তুমি এমন একটা জায়গার কথা বলেছো যেই জায়গাতে মানুষ যেতে পারে না, কিন্তু আমি কেমনে নির্ণয় করবো ওই জায়গাতে তুমি বান্দাটাকে রেখে দিয়েছো? আল্লাহ বললেন, মুসা রে তুমি একটা ভাজা মাছ লইবা, ওই ভাজা মাছটা যেই স্থানে যে দেখবা ভাজা মাছটা তাজা হয়ে গেছে, জীবন ফিরে পাওয়ার পরে যেই স্থানে গিয়ে তুমি ভাজা মাছটা হারিয়ে ফেলবা, বুঝে নিবা রে মুসা আমি আল্লাহ ওই স্থানে আমার কুদরতি বান্দাটাকে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা এই কথা বলার পর মুসা পয়গম্বর রেডি হয়ে গেলেন আল্লাহর সেই কুদরতি বান্দাটাকে দেখার জন্য। শুধু দেখা নয়, তার থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলার পয়গম্বর মুসা পয়গম্বর রওনা হয়ে গেলেন। রওনা হবে এমন সময় তার খাদে বেঁচে বলতেছেন, হুজুর কোথায় যাবেন? আমাকে সাথে নিয়ে যান। মুসা পয়গম্বর বলে, না না, এটা আমার একা সফর, তোমাকে সাথে নেওয়া যাবে না। মুসা পয়গম্বর যেরকম নাসর বান্দা ছিল, মুসা পয়গম্বরের সাথীটাও তার চেয়েও বেশি নাসর বান্দা ছিল। মুসা পয়গম্বর যখন বাধ্য হয়ে গেল তার সাথীকে নেওয়ার জন্য, ইউশা ইবনে নুনকে সাথে লইয়া ভাজা মাছের ব্যাগটা তার হাতে ধরিয়ে দিলেন। বললেন, ইউশা রে যখন তুমি দেখবা এই ভাজা মাছটা থলের ভিতর থেকে বের হয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে, তখন অবশ্যই আমি মুসাকে জানিয়ে দেবা। আমি মুসা ওই স্থানের সন্ধানের জন্য বের হচ্ছি, খবরদার এই মাছ হারানোর সাথে সাথে তুমি আমাকে বলবা। ফান্তলাকা, দুইজন রাস্তা অতিক্রম করতেছেন, চলতে চলতে একটা পাথরের কাছে এসে গেল। পাথরের কাছে আসার পর মুসা পয়গম্বর একটু আরামের জন্য, বিশ্রামের জন্য বসে গেছেন। আর অনেকক্ষণ রাস্তা চলার পরে তার ক্লান্ত ভাব চলে এসেছে শরীরের ভিতরে। এই ক্লান্ত ভাবটা দূর করার জন্য আল্লাহ তাআলার কুদরতি ভাবে তার চোখের ভিতরে ঘুম দিয়ে দিয়েছেন। এই ঘুমটা যখন সে এসে গেছে, মুসা পয়গম্বরের সাথী দেখে মাছটা ব্যাগের ভিতরে থেকে তাজা হইয়া ছটফট করতে করতে সমুদ্রের সুরঙ্গ পথ ধরে চলা শুরু করেছে। মুসা পয়গম্বরের সাথীর এটা আশ্চর্যের বোধ হয় নাই, কারণ হলো মুসা পয়গম্বরের সাথে যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালার সাথে থাকতে থাকতে, মুসা পয়গম্বর বড় একজন পয়গম্বরের সাথে থাকতে থাকতে এর চেয়েও বড় বড় আশ্চর্যজনক ঘটনা দেখতে দেখতে তার আর এটা আশ্চর্য মনে হয় নাই, কারণ এর চেয়েও বড় বড় আশ্চর্যর বিষয়গুলো সে লক্ষ্য করেছিল। মুসা পয়গম্বর যখন ঘুম থেকে উঠছে আবার চলা শুরু করে দিয়েছেন। চলতে 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 কিতাবের ভিতরে এসেছেন মুসা পয়গম্বর মাছটি হারানোর পরে যতগুলো কদম ফেলেছে, মুসা পয়গম্বর মাছটি হারানোর আগে যতগুলো কদম হেঁটে চলেছে তার ভিতরে ক্লান্তি ভাব হয় নাই, কিন্তু মাছটা হারানোর পরে থেকে যতগুলো পা অগ্রসর হয়েছে আল্লাহ তাআলা তার ভিতরে ক্লান্তি ভাবটা বেশি করে দিয়েছে।
मूसा পয়গম্বর চলতে চলতে রাত বের হয়ে যখন সকাল হয়ে গেছে, এমন সময় मूसा পয়গম্বর তার সাকরেতকে বলতেছেন, তার সাথীকে বলতেছে, রে ইউশা ইবনে নুন, তুমি আমার কাছে নাস্তার ব্যবস্থা করো, নাস্তা নিয়ে আসো, আমরা চলতে সফর করতে অনেক কষ্ট হয়েছে, ক্ষুধা লেগেছে। হে मूसा পয়গম্বরের সাকরেত বলতেছেন, হুজুর আপনার কি মনে আছে কিনা আমরা ওই অমক পাথরের কাছে বসেছিলাম আরামের জন্য, আপনি যখন পাথর হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন, ওই পাথরটা হেলান দিয়ে ঘুমানোর পর আমি দেখতে পাইলাম মাছটা থলের ভিতরে তাজা হইয়া ছটফট করতে করতে সমুদ্রের সুরঙ্গ পথ ধরে সমুদ্রের দিকে চলে গেছে। मूसा পয়গম্বর বললেন, এটা তুমি কি করছো? আমাকে কেন আগে বলো নাই? এত দূর আসাটা আমাদের বেথাই গেল, এত দূর পর্যন্ত সফর করলাম, তুমি যদি ওই জায়গায় বলতা তাহলে আমি আমার সেই ওয়াদা, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছে, मूसा রে তুই আমার সমুদ্রের ভিতরে, দুই সমুদ্রের মিলনস্থলে আমি যে বান্দাটাকে রেখে দিয়েছি, ওই বান্দাটাকে তো পাইবি, আল্লাহ তাআলার ওয়াদাটা আমি ওখানেই পূরণ করে নিতাম। হে ইউশা ইবনে নুন, তুমি কেন আগে বলো না? এটা কি করেছো? मूसा পয়গম্বরের সাথে বলেন, আমাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার ওয়াদা করে বলতেছি, আমি শয়তানের ধোকায় পড়ে ভুলে গিয়েছি, অথবা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তাহলে এর দ্বারা বোঝা গেল শয়তান মানুষদেরকে ভালো কাজের যতগুলো উদ্বুদ্ধ করা বাদ দিয়ে তারা ভালো কাজ থেকে বিরত করার জন্য মানুষদেরকে ভালো কথাগুলো ভুলিয়ে দেন, ঠিক কিনা? ভালো কথাগুলো কে ভুলিয়ে দেন? শয়তান আমাদের দুশমন না বন্ধু? কথা বলেন, বন্ধু না তো শত্রু? শত্রু। मूसा পয়গম্বরের সাথে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর मूसा, আমি আপনাকে বলতে চেয়েছিলাম ভুলে গেছি, অতঃপর আমাকে শয়তান আমাকে আপনার কাছে এই কথাটা ভুলিয়ে দিয়েছেন। मूसा পয়গম্বর আবারও ব্যাগে টান দিলেন, ব্যাগে হাঁটতেছেন, মরুভূমির রাস্তা দিয়ে যেহেতু তারা চলেছিল, এই মরুভূমির রাস্তা হওয়ার কারণে, বালুময় স্থান হওয়ার কারণে मूसा পয়গম্বর আর সাথী যেই রাস্তা দিয়ে চলেছে, ওই রাস্তার উপর দিয়ে পায়ের চিহ্নগুলো রয়ে গেছে। এই পায়ের চিহ্নগুলো ধরে 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 मूसा পয়গম্বর আবার পাথরের কাছে চলে আসলো। পাথরের কাছে আসার পরে কিতাবের ভিতরে আসছে, পাথরের কাছে আসার পরে দেখলেন যেই রাস্তাটা দিয়ে মাছটা সমুদ্রের ভিতরে চলে গেছে, আল্লাহর কসম করে বলি ওই পানি ওই জায়গা পূরণ করে নাই, বরং সুরঙ্গ রাস্তায় রয়ে গেছে। বলেন তো দেখি, এই আমরা যদি একটা পুকুরের ভিতরে নামার পরে আমরা যেখান দিয়ে নামবো, ওই নালা থাকবে না পানি দিয়ে ভরপুর হয়ে যাবে? কিন্তু আল্লাহ তাআলার কুদরত मूसा আলাইহিস সালামকে পৃথিবীর বুকের যে সবচাইতে বেশি জ্ঞানী তার সাক্ষাৎ করাবেন। এই জন্য আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা ওই পানিটা যেইখান দিয়ে মাছটা সুরঙ্গ পথ ধরে চলে গেছে, ড্রেনের ন্যায় আল্লাহ তাআলা ওই পানিটা ওরকমই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। मूसा পয়গম্বর যখন দেখলেন সমুদ্রের ভিতরে সুরঙ্গ পথটা রয়ে গেছে, मूसा পয়গম্বর সুরঙ্গ পথ ধরে সমুদ্রের ভিতরে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে দেখতে পাইলেন যে সমুদ্রের ভিতরে একজন কাপড় পরিহিত একজন ব্যক্তিকে দেখা যায়। কাপড় পরিহিত একজন ব্যক্তিকে দেখা যায়। কে সে? मूसा পয়গম্বর যাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, এই জমিনে কোনো সালাম চলে না, তুমি কোন জমিন থেকে এসেছো? मूसा পয়গম্বর বললেন, আমি বনি ইসরাইলের मूसा। যেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল তার নাম ছিল খজির। খজির আলাইহিস সালাম বলতেছেন, কে তুমি? मूसा বলতেছেন, আমি मूसा। খজির বলতেছেন, তুমি কোন मूसा? বনি ইসরাইলের मूसा নাকি? বলো, হ্যাঁ হ্যাঁ আমি বনি ইসরাইলের मूसा। তুমি কিসের জন্য এসেছো? मूसा পয়গম্বর বললেন, আমি এসেছি, আমি জানতে পেরেছি আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে সবচাইতে জ্ঞানী ব্যক্তি আপনি। আপনার কাছ থেকে
কিছু জ্ঞান অন্বেষণ করার জন্য, আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার জন্য আমি আপনার কাছে এসেছি। মূসা পয়গম্বরকে খজির বললেন, তুমি আমার জ্ঞানের সাথে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। কি বললেন? মূসা পয়গম্বরকে বলতেছেন, খজির বলতেছেন, আমি যে জ্ঞানটা অর্জন করেছি তুমি এই জ্ঞানের বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না। মূসা পয়গম্বর নাছরবান্দা, না না আমি পারবো। খজির বলতেছেন, না তুমি পারবা না। মূসা বলতেছেন, না আমি পারবো, যত শর্তই দেন না কেন আমি মেনে নেব। খজির বলতেছেন, তোমাকে বেশি শর্ত দেব না, একটা মাত্র শর্ত দেব। মূসা বলতেছেন, একটা কেন হুজুর, আপনি ইচ্ছা করলে 10টা শর্ত দিতে পারেন। মূসা পয়গম্বর বলতেছেন, একটা কেন, আপনি 10টা শর্ত দেন, আমি মাথা পেতে মেনে নেব। খজির বলতেছেন, না তুমি একটাই মানতে পারবা না, 10টা তো দূরে থাক, একটা শর্ত তুমি মানতে পারবা না। খজির বলতেছেন, একটা শর্ত যদি তুমি মানো তাহলে আমার সাথে চলো, আর যদি না মানো তাহলে খোদার হস্তে আল্লাহর হস্তে তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে বনি ইসরাইলের দিকে রওনা হয়ে যাও। মূসা বললেন, আমি একটা শর্ত মানতে পারবো। কি শর্ত? খজির বললেন, আমার দ্বারা যেই কাজগুলো সংগঠিত হয়ে যাবে, আমার দ্বারা যেই কাজটা হয়ে যাবে, খবরদার খবরদার তুমি একটাও প্রশ্ন করতে পারবা না। আমি যেই কাজটা করব চোখ বুজে থেকে তোমাকে সহ্য করতে হবে। একটা প্রশ্ন যদি করো সাথে সাথে তোমাকে আমি আমার কাছ থেকে বিচ্ছেদ করে দেব, আমি তোমাকে আমার সাথে রাখবো না। মূসা বললেন, ঠিক আছে আমি এই শর্তটা মেনে নেব। কি শর্ত ছিল? কথা বলেন, কি শর্ত ছিল? ও শুনতেছেন বলে আপনারা, কি শর্ত ছিল? কিচ্ছু বলতে, খজিরের দ্বারা যেই কাজগুলো সংগঠিত হয়ে যাবে মূসা একটা কথাও বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত খজির তার বিশ্লেষণ না করে দেবে। যতক্ষণ পর্যন্ত মূসা পয়গম্বরকে যেই কাজগুলো সংগঠিত হয়ে যাবে খজির যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ না করে দিবে ততক্ষণ পর্যন্ত মূসা পয়গম্বর একটা কথাও বলতে পারবে না। মূসা পয়গম্বরের সাথে ডিল হয়ে গেল। মূসা পয়গম্বর আর খজির চলতেছেন, কিতাবের ভিতরে এসেছেন সমুদ্রের তীরে দিয়ে যখন চলতেছে জাহাজ পায় না, হঠাৎ করে দেখতে পাইলেন একটা নৌকা অথবা জাহাজ চলে আসছে। আসার পরে খজির বলতেছেন, হে নৌকাওয়ালা ভাই, হে মাঝিওয়ালা ভাই, আমরা ওপার যেতে চাই, ওপার যাব, কিন্তু আমাদেরকে যদি তোমাদের নৌকায় নেওয়া যায়, আমাদের যদি তোমাদের জাহাজে নেওয়া যায় তাহলে তোমরা আমাকে বলো, আমরা তোমাদের নৌকায় উঠে যাব। তাহলে আমাদের বলে দাও, আমরা তোমার নৌকায় উঠবো, অন্যথায় উঠবো না। পরামর্শক্রমে নৌকার মালিকেরা পরামর্শ করলো। পরামর্শ করার পরে হাদিসের ভিতরে আসছে, ফারউরিফাল খজির, নৌকার মাছিগুলো খজির আলাইহিস সালামকে দেখে চিড়ে ফেলছেন। চিড়ে ফেলার সাথে সাথে বলতেছেন, হুজুর বেয়াদবি মনে করবেন না, তাড়াতাড়ি আমাদের জাহাজের ভিতরে উঠে আসেন। খজির আর মূসা পয়গম্বর জাহাজের ভিতরে উঠে গেলেন। উঠার পরে মূসা আলাইহিস সালাম বলেন, খজির আর মূসা যখন পয়গম্বর দুইজন যখন নৌকার ভিতরে উঠছেন, নৌকার মাঝিগুলো খজিরকে চেনার কারণে নৌকা ভাড়া নেয় নাই। এখন বলেন তো দেখি, যেই ব্যক্তিগুলো নৌকা ভাড়া নেয় না, রাস্তাঘাটে চলার সময় ভ্যান ভাড়া গাড়ি ভাড়া নেয় না, ওই গাড়িগুলোর ক্ষতি করা যাবে? যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না। মূসা পয়গম্বর দেখতে পাইলেন সমুদ্রের ভিতরে যখন জাহাজ চলতেছে, জাহাজ চলতে চলতে যখন এক পর্যায়ে মাঝখান বরাবর চলে আসছে, আসার পরে খজিরকে লক্ষ্য করে দেখা গেল খজির তার থলের ভিতরে থেকে হাতুড় আর বাটাল বের করে সেই নৌকার একটা তলদেশ থেকে তক্তা তুলে দিয়েছে। কাজটা কি ভালো হয়েছে? কথা বলেন না, কাজটা ভালো হয়েছে? ভালো হয় নাই। তাহলে আপনার কাছে প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তি এই শখের বাজার থেকে বরতলা যায়, যদি কোনো ব্যক্তিকে গাড়িওয়ালা মাংনা নিয়ে যায়, তাহলে ওই গাড়ির ক্ষতি করা যাবে? যদি কোনো ব্যক্তি ক্ষতি করে আর একজন বলবে, ধরবে আপনাকে বিনে পয়সায় গাড়ি তুলছে, এরপর আপনি ক্ষতি করতেছেন মানুষের, বলবে না? মূসা পয়গম্বর তার ব্যতিক্রম ছিল না। মূসা পয়গম্বর তার ওয়াদার কথা বলে গেলেন। ভুলে যাওয়ার পরে তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, হুজুর আপনি এটা কি করলেন?
আপনাকে ভাড়া ছাড়া এই জাহাজের ভিতরে চলেছে, এই জাহাজের তক্তাটা তুলে দিলেন। এক পর্যায়ে সমুদ্রের ভিতরে চলতে গেলে এই তক্তার থেকে পানি উঠবে, পানি উঠতে উঠতে এই নৌকাটা ডুবে যাবে, মানুষগুলোর ক্ষতি হবে। এই নৌকা যারা যানবাহন করে, জীবিকা নির্বাহ করে, এই জীবিকা নির্বাহতে তাদের ব্যাঘাত ঘটবে। আপনি কি করলেন? এই কাজটা আপনি ঠিক করেন নাই ভাই। আমি আমার নিজের থেকে বানিয়ে বলছি না, সূরা কাহাফের শেষের দিকে যে আপনি তাফসীরগুলো পড়ে নেবেন, আপনি মিলিয়ে নেবেন। আমার কথার সাথে যদি না মিল হয়, আগামীকাল লাঠিগঞ্জ বাজারে যে আমাকে ধরবেন। কোথায় আছে? সূরা কাহাফের শেষের দিকে, শেষের রুকুর থেকে শুরু হয়েছে মূসা পয়গম্বরের ঘটনা। মূসা পয়গম্বর বললেন, হুজুর আপনি এই কাজটা ঠিক করেন নাই, তক্তাকে তুলে দিলেন, পানির ভিতরে ডুবে এই নৌকাটা ডুবে যাবে। মানুষ যার কারণে রিজিকের ব্যবস্থা করত, এই রিজিকের ব্যবস্থা তার থেকে হারিয়ে যাবে, মানুষগুলো না খেয়ে জীবন যাপন করবে। আপনি কাজটা ঠিক করেন নাই। মূসা পয়গম্বরকে বলতেছেন, এ মূসা, আমি কি তোমাকে বলি নাই, আমি কি তোমাকে বলে দেই নাই, আমি যেই কাজটা করব খবরদার কোনো প্রশ্ন করা যাবে না। কি কথা বলছিল? কোনো প্রশ্ন করা যাবে না। মূসা পয়গম্বর বলতেছেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না। এরপরে যদি কোনো ভুল সংঘটিত হয়ে যায়, তাহলে আপনি আমাকে ইচ্ছা করলে সাথে রাখবেন, না হলে বিদায় জানিয়ে দেবেন। আমি বনি ইসরাইলের দিকে চলে যাব, আপনার সাথে আর থাকবো না। মূসা পয়গম্বরকে বললেন, ঠিক আছে তো? বলো হ্যাঁ ঠিক আছে। মূসা পয়গম্বরকে সাথে নিয়ে আবার চলতেছেন। কথাগুলো মনে রাখবেন। 1 নাম্বার কি করেছে? নৌকা ফুটা করে দিয়েছে। 2 নাম্বার যখন চলতেছে, ফান্তলাক চলতেছে, দুইজন চলতে চলতে যখন বিকাল হয়ে গেছে, এই বিকালে বলেন তো দেখি আমাদের স্কুল কলেজের মাঠগুলোতে বিকালবেলা ছোট ছোট বাচ্চারা খেলা করে কিনা? করে কিনা? কিতাবের ভিতরে এসেছে, ইবনে আব্বাস বলেন, মূসা পয়গম্বর আর খজির রাস্তা চলতেছেন, চলতে চলতে যখন বিকাল হয়ে গেছে, মাঠের ভিতরে অনেকগুলো বাচ্চা খেলা করতেছে। এই বাচ্চাগুলোর মধ্যে থেকে একজন বাচ্চাকে খজিরে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে মাথাটা ধরে এমনভাবে আঘাত করেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে বাচ্চাটা তৎক্ষণাৎ সেখানেই মৃত্যুবরণ করেছে। মূসা পয়গম্বর বলতেছেন, হুজুর আপনি এটা কি করলেন? আপনার তো এই কাজটা করা ঠিক হয় নাই। মূসাকে বলতেছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। হে মূসা, তোমাকে আগেই বলে দিয়েছি, সাবধান করে দিয়েছি, আমি যেই কাজগুলো করব এই কাজের বিরুদ্ধে কোনো কথা তোমার বলা যাবে। বলেন তো দেখি, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই শখের বাজারে এই সাইডে একটা মাঠ আছে না, স্কুল মাঠ, এখানে বিকেলবেলা ছাত্র খেলাধুলা করে কিনা? ছোট ছোট বাচ্চা খেলা করে না? আচ্ছা খেলা করে, তো হঠাৎ করে যদি আমি যা ডাক দিয়ে যদি বাইরে ফেলে, তাহলে আপনাকে আমাকে ছাড়বেন? বলবেন হুজুর এটা কি করলেন আপনি, বাইরে ফেলাইলেন কেন? এই বাচ্চা কোনো অপরাধ করছে? করে নাই। কোনো অন্যায় করছে? করে নাই। আপনার কোনো ক্ষতি করছে? বলে করে নাই। তাহলে আপনি মানলেন কেন? প্রশ্ন করবেন কিনা? জোরে বলেন, প্রশ্ন হবে কিনা? প্রশ্ন হবে। মূসা পয়গম্বর যখন দেখলেন বাচ্চাটাকে মেরে ফেলছে, সাথে সাথে মূসা পয়গম্বর এটাক করে বললেন, খজির তুমি এটা কি করলা? কি করলা? বাচ্চাটাকে মারলা কেন? সে অন্যায় করে নাই, তোমার কাছে কোনো বেয়াদবি করে নাই, তোমার কোনো ক্ষতি করে নাই, কেন মারলা? মূসা পয়গম্বরকে বলতেছেন, খজির তোমাকে যে আগেই বলেছি আমার বিষয়ে, আমার কাজের বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না, কেন প্রশ্ন করলা? এই প্রশ্ন আমাদের হয় কিনা? হয়। মূসা পয়গম্বর বলতেছেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, এরপরে যদি ভুল হয় আপনি যদি আমার সাথে আমাকে সাথেও রাখেন, আমি আপনার কাছে থাকবো না, একা একা চলে যাব, খেতাবালি জানিয়ে আসছি সব সাথে নিয়ে চলে যাব, টপলা খেতাবান্ধে নিয়ে চলে যাব। এরপরে যদি কোনো ভুল হয় আমি কথা দিচ্ছি, আপনার সাথে যদি আমাকে রাখতে চান আমি সাথে থাকবো না, আমি টপলা খেতাবান্ধে আমার রাস্তা আমি নিয়ে চলে যাব। 2 নম্বর প্রশ্ন কি? কথা বলে 2 নম্বর প্রশ্ন কি? বাচ্চাকে হত্যা করে ফেলছে। মনে থাকবে তো? ওয়াজের শেষে সবাইকে জিজ্ঞাসা করবে। মূসা পয়গম্বরকে পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা। দুনিয়ার ভিতরে পরীক্ষার হল কি হল?
দুনিয়াটা কিসের হল? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব দুনিয়ার ভিতরে কে কত সুন্দর করে আমি আল্লাহর কাছে এসে ধরা দাও। এই দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষার সময় বেঁধে দেওয়া হয় 2 ঘন্টা 3 ঘন্টা। আপনি ইচ্ছা করলেও 3 ঘন্টার পরে পরীক্ষা দিতে পারবেন। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আমাদেরকে প্রেরণ করেছেন পরীক্ষার হলে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি হাতে পরীক্ষার সময়টা আমাদের লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কতদিন বাঁচবো, আপনি কতদিন বাঁচবে, এ কথা কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের কিসের জন্য পাঠাইছেন? পরীক্ষার হলের জন্য। পরীক্ষার হল, এটা পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। মূসা পয়গম্বর বললেন, হুজুর আমি যদি এরপরে কোনো ভুল করি, আপনি যদি সাথে রাখতেও চান, আমি মূসা আপনার সাথে থাকবো না। আমি একা একা আপনি চলে যাব, আমি আপনার সাথে থাকবো না। মূসা পয়গম্বর যখন এই কথা বললেন, খজির বললেন ঠিক আছে, একবার ভুল করছো মাফ করছি, দ্বিতীয়বার ভুল করছো মাফ করেছি, তৃতীয়বার যদি ভুল করো আমি খজির তোমাকে ছাড়বো না। মূসা পয়গম্বরকে সাথে নিয়ে আবার চলা শুরু করলেন। চলতেছেন, চলতে 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 একটা আদিবাসীর কাছে চলে আসলেন।